বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, দেখতে দেখতে 3টি পর্ব পার হয়ে গেল। আজকে চতুর্থ পর্ব দাউদের নগরী নিয়ে এসেছি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। দেখতে থাকুন জেরুজালেম আব্রাহামীয়দের তীর্থনগরী তথ্যচিত্রটির চতুর্থ পর্ব দাউদের নগরী। দাউদের নগরী। জেবুসীয়রা বিশ্বাস করত দাউদ কখনো তাদের নগরী জয় করতে পারবেন না। কেনানি নগর রাষ্ট্রগুলোর মধ্যে জেরুজালেম সবচেয়ে মর্যাদাবান কিংবা শক্তিশালী না হলেও দাউদের দ্রুত ভূঁইপুর রাজ্যের তুলনায় ওই নগরী বিবেচিত হতো অনেক প্রাচীন, অত্যন্ত সুরক্ষিত এবং অনেক বছর ধরেই নগরীটি দুর্ভেদ্য হিসেবে খ্যাতি অর্জন করেছিল। দাউদের সৈন্যরা ওফেলের পাদদেশে পৌঁছার পর জেবুসীয়রা তুচ্ছ-তাচ্ছিল্য করে বলতে লাগলো, তোমরা এখানে ঢুকতে পারবে না, নগরের অন্ধ পঙ্গুরা তাদের আটকে দেবে। সুরক্ষিত দুর্গে হামলা চালালে কি পরিণাম হতে পারে সে সম্পর্কে হুঁশিয়ারি দিতে সম্ভবত তারা হিত্তিতি সেনাবাহিনীর প্রথা অনুসরণ করে প্রাচীরগুলোর ওপর দিয়ে অন্ধ ও পঙ্গুকে দিয়ে প্যারেড পর্যন্ত করেছিল। কিন্তু দাউদ ভয় পেতে অস্বীকৃতি জানায়। তিনি সংকল্প করেন, যে ব্যক্তি প্রথমে কোনো জেবুসীয়কে হত্যা করতে পারবে সে হবে তার সেনাবাহিনীর কমান্ডার। তার প্রবীণ সহকর্মী জেরুয়ার ছেলে জোয়াব চ্যালেঞ্জটি গ্রহণ করে ওয়ারেন্স শেফটে চড়েন। গিহন স্প্রিং থেকে পানি এখান দিয়েই নগরীতে যেত। আমরা জানি না দাউদ কিভাবে জেরুজালেম দখল করেছিল। বাইবেলের সূত্র একই সাথে অপূর্ণাঙ্গ ও অস্পষ্ট, তবে তার এই জয় ছিল একটি বড় ধরনের মাইলফলক। এর প্রভাব এখনও প্রতিধ্বনিত হয়। যে নগরী তখন পর্যন্ত কেনানের কেবল দ্বিতীয় স্তরের গুরুত্বপূর্ণ নগরী ছিল, সেটি এই জয়ের মধ্য দিয়ে এমন এক ঐতিহ্যের বলয়ে প্রবেশ করেছিল যা শেষ পর্যন্ত ঐতিহাসিক একেশ্বরবাদে পরিণত হয়েছিল। এই জয় তাকে অন্যতম পবিত্র নগরীতে পরিণত করেছিল। সেই সূত্রে পরিণত হয় বিশ্বের সবচেয়ে বিরোধপূর্ণ স্থান। দাউদ সম্ভবত এমন ভবিষ্যৎ দেখতে পাননি। তিনি যখন খ্রিস্টপূর্ব 1000 সালের দিকে নগরীটি জয় করলেন, তখন তিনি তার ঐক্যবদ্ধ রাজ্যের কেন্দ্রে থাকা একটি অসামঞ্জস্যপূর্ণ বিদেশি জেবুসীয় ছিটমহল থেকে পরিত্রাণ পাওয়ার স্বস্তি অনুভব করেছিলেন। তাছাড়া এর মাধ্যমে তিনি নিজের জন্য আরও মানানসই রাজধানী পেয়েছিলেন। ইসরায়েল ও জুদার মিলন ছিল ক্ষণস্থায়ী। উত্তরাঞ্চলীয় রাজ্যটি তখনও মর্যাদা সম্পন্ন সত্তা বিবেচিত হচ্ছিল। লোকজনের জন্য অতি সাম্প্রতিক সময়কালেও বিশ্বাসঘাতক বিবেচিত দাউদের কাছে আত্মসমর্পণ নিয়ে মিশ্র অনুভূতিতে ছিল। হেব্রন থেকে শাসনকাজ চালানো অব্যাহত রাখা অভিজ্ঞজনোচিত মনে হয়েছিল, কারণ এটি দাউদকে তার নিজের দক্ষিণাঞ্চলীয় জুদা রাজ্যের সাথে ঘনিষ্ঠতা সৃষ্টি করত। পুরনো জেরুজালেম নগর রাষ্ট্র জেরুজালেম অবশ্য ছিল নিরপেক্ষ ভূখণ্ড, কারণ এটি ইসরায়েল বা জুদা কোনোটিরই অন্তর্ভুক্ত ছিল না। তাছাড়া পুরনো গোত্রীয় ঐতিহ্যের সাথেও এর কোনো সম্পর্ক ছিল না। দাউদ তার নিজের সৈন্যদের নিয়ে নগরীটি জয় করায় ওই এলাকার প্রথা হিসেবে এটি তার ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়ে গিয়েছিল এবং তিনি এর নিজের নামে এর নতুন নাম দেন ইর ডেভিড বা দাউদের নগরী। ফলে এটি জুদা বা ইসরায়েল থেকে নিরপেক্ষ ও সংযুক্তহীন থাকে। দাউদ তার নিজস্ব রাজকীয় এলাকা হিসেবে নগরীটি ও এর আশেপাশের এলাকাকে বিবেচনা করতে পারতেন। এতে কৌশলগত সুবিধা হচ্ছিল। জেরুজালেম ছিল খুবই সুরক্ষিত, হেব্রনের চেয়ে অনেক বেশি কেন্দ্রবিন্দুতে। পাহাড়ি দেশ উচ্চভূমিতে অবস্থিত জেরুজালেম ফিলিস্তিনিদের সিনাই ও নেগেভের গোত্রগুলোর কিংবা নতুন আম্মান রাজ্যের বা জর্দান নগরীর নদীর ও পূর্ব তীরের মোয়াবদের আকস্মিক আক্রমণ থেকে নিরাপদ ছিল। নতুন রাজধানীতে দাউদ এখন পাহাড়ি দেশের অবিচ্ছিন্নভাবে বিস্তৃত এলাকার অবিসংবাদিত রাজা। এটি ছিল কেনানের এই যাবৎকালের বৃহত্তম ঐক্যবদ্ধ রাজ্য। দাউদের রাজধানী দেখতে কেমন ছিল বর্তমানের মানদণ্ডের আলোকে? নগরীটি ছিল অতি ক্ষুদ্র। এর আয়তন ছিল প্রায় 15 একর এবং ওই এলাকার অন্যান্য শহরের মতো এটিও ছিল একটি দুর্গের চেয়ে একটু বড়।
এতে একটি প্রাসাদ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের কিছু বাড়ি ছিল। এখানে 2000-এর বেশি লোকের ঠাঁই হতো না। অবশ্য দাউদ যে নগরীটি জয় করেছিলেন তা কিন্তু বাইবেল আমাদের বলে না। আমাদের লেখকেরা জোর দিয়ে বলেন যে তিনি জায়নের দুর্গটি জয় করেছিলেন এবং তিনি দুর্গে বসবাস করেছিলেন। যোশুয়া গ্রন্থে একটি অধ্যায় জেরুজালেমকে জেবুসীয়দের পার্শ্বদেশ বলা হয়েছে। এ থেকে মনে হতে পারে জেরুজালেমকে জায়ন দুর্গ থেকে আলাদা হিসেবে দেখা হতো। দাউদ হয়তো স্রেফ জেবুসীয়দের দুর্গটি দখল করেছিল, আর এই কাজটি হয়তো একটি সামরিক অভ্যুত্থানের সমপর্যায়ে বিবেচিত হতো। যোশুয়া গ্রন্থের মতো করে জেরুজালেমের লোকজনের ওপর গণহত্যা চালানোর কোনো উল্লেখ নেই। এমনকি জেরুজালেমের জেবুসীয় অধিবাসীদের নগরী থেকে তাড়িয়ে তাদের স্থানে জিহোবাবাদীদের স্থলাভিষিক্ত করারও কোনো উল্লেখ নেই। ফলে অসম্ভব নয় যে দাউদের বিজয়টি স্রেফ একটি প্রাসাদ অভ্যুত্থান। এতে করে বোঝা যাচ্ছে দাউদ ও তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী মিলে জেবুসীয় রাজা ও তার অতি কাছের সহকর্মীদের উৎখাত করে জেবুসীয় নগরী ও এর জনগণকে আগের মতোই রেখে দিয়েছিলেন। আমরা এই নিয়ে কেবল কল্পনাই করতে পারি, কারণ বাইবেলের জেরুজালেমের প্রথম উল্লেখে লেখক আমাদের বলেছেন যে জেবুসীয় ও জুদাবাসী তখনও নগরীতে পাশাপাশি বসবাস করছিল। ফলে ফিলিস্তিনি ও ইদোমিতিসদের পাইকারি গণহত্যার জন্য বিখ্যাত হওয়া দাউদ সম্ভবত ছিলেন জেরুজালেমের ন্যায়পরায়ণ ও দয়ালু বিজয়ী। তিনি নগরীর বিদ্যমান নাগরিকদের প্রতি কেবল মর্যাদাপূর্ণ আচরণই করেনি, সেই সাথে তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তার নিজ প্রশাসনে তাদেরকে অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। যোশুয়া সম্ভবত জেবুসীয়দের বেদিগুলো গুঁড়িয়ে দিয়েছিলেন, তাদের ঐশী প্রতীকগুলোর প্রতি কঠোর আচরণ করেছিলেন। তবে দাউদ স্থানীয় ধর্মমতের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করেছেন বলে কোনো তথ্য পাওয়া যায় না। বস্তুত দেখব জেবুসীয় ধর্মীয় আদর্শ ও উদ্দীপনা সত্যি সত্যি জেরুজালেমের জিহোবার প্রার্থনাতেও অন্তর্ভুক্ত করা হয়েছিল, যে আরেক ইব্রাহিম হিসেবে দেখেছিলেন দাউদকে। তিনি বিশ্বাস করতেন দাউদের রাজ্য প্রাচীন প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেছিল, কারণ ইব্রাহিমের বংশধরেরা একটি শক্তিশালী জাতিতে পরিণত হয়েছিল। তারা কেনান ভূমির উত্তরসূরি হয়েছিল। তবে ইব্রাহিমের মতো দাউদও দেশের জনগণের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। ইস্ট ডেভিডে আসলে জেবুসীয় ও ইসরায়েলি ঐতিহ্যের মধ্যে একটি সৃষ্টিশীল মিথস্ক্রিয়া ঘটেছিল। শেষ জেবুসীয় রাজা অরুনাহাকে নগরীর বাইরে মাউন্ট জায়নের উপকণ্ঠে তার এস্টেট বহাল রাখার অনুমতি দেওয়া হয়েছিল। দাউদ পুরনো জেবুসীয় প্রশাসনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। কেনানি নগর রাষ্ট্রগুলো কয়েক শতকের পরিক্রমায় একটি রাজনৈতিক ও আর্থিক আমলাতন্ত্র বিকাশ করেছিল। অন্যদিকে ইসরায়েলি বা পাহাড়ি দেশের জুদাবাসী নগর রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ জ্ঞান ছিল না। তাদের বেশিরভাগই ছিল সম্ভবত নিরক্ষর। ফলে পুরনো প্রশাসনকে কেন বহাল রাখা হয়েছিল, জেবুসীয় কর্মকর্তাদের কেন কাজে লাগানো হয়েছিল তা বোঝা যায়। এই কর্মকর্তারাই নগরীর সাবলীল পরিচালনা বহাল রাখতে সহায়তা করেছিল এবং নতুন জেবুসীয় প্রজাদের সাথে সুসম্পর্ক রক্ষা করতে দাউদকে উদ্বুদ্ধ করেছিল। জেরুজালেমে দাউদের আচরণ ইঙ্গিত দেয় ইসরায়েলিরা দেশের জনগণের কাছ থেকে দূরে থাকাটা তখনও পবিত্র দায়িত্ব মনে করত না। বেবিলনে নির্বাসিত জীবনের পর পর্যন্ত ইসরায়েলে তা রীতি ছিল না। মিশরীয়রা যখন কেনান নিয়ন্ত্রণ করে, তারা সম্ভবত লোকজনকে তাদের প্রশাসনিক পদ্ধতি সম্পর্কে শিক্ষা দিয়েছিল। বাইবেলে আমরা দেখি দাউদীয় ও সুলাইমানীয় রাজদরবার মিশরীয়দের আদলে করা। এর একজন প্রধান উজির রয়েছেন, একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন, অভ্যন্তরীণ বিষয়াদি দেখার জন্য অন্য একজন আছেন, আর আছেন একজন রাজার বন্ধু। ফলে আমার না আমলে যে পদ্ধতিটি সক্রিয় ছিল তা দাউদের ছেলে সুলাইমানের আমলেও কার্যকর ছিল। সুলাইমানের কয়েকজন কর্মকর্তার অসেমিটিক নাম ছিল, আর দাউদ প্রায় নিশ্চিতভাবেই জেবুসীয়দের স্থানীয় সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। বাইবেলে কেরেতি ও পেলেতি বা ক্রেতান ও ফিলিস্তিন নামের দুটি পরিভাষা রয়েছে। তারা সম্ভবত ভাড়াটে সৈনিক হিসেবে দাউদের ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে কাজ করত। ফলে নগরীতে
দাউদের বিজয়ের ফলে বলতে গেলে নগরের স্বাভাবিক কার্যক্রমে কোনোই ব্যাঘাত সৃষ্টি হয়নি। আগের জেবুসিদ বৈশিষ্ট্যই অক্ষুণ্ণ রেখেছিল। ইর ডেভিড হিসেবে যে নতুন নাম দেওয়া হয়েছিল তা কখনো জনপ্রিয় হয়নি। বেশিরভাগ লোক দাউদ পূর্ব নাম জেরুজালেম ও জায়নি বলা অব্যাহত রাখে। বন্ধুরা, জেরুজালেম আব্রাহামীয়দের তীর্থনগরীর চতুর্থ পর্বের এই পর্যায়ে হযরত দাউদ আলাইহিসসালামের খ্রিস্টান ও ইহুদীয় সম্প্রদায়ের ভাষ্যমতের ঘটনা প্রবাহ শুনতে পাচ্ছি আমরা। সাথে সাথে লেখক সকল উৎসগুলোর মধ্যে সামঞ্জস্য করে একটি মতামত দিয়ে যাচ্ছেন, যার ধারা এই লেখার শুরু থেকেই আমরা লক্ষ্য করছি। এতে তিনি 3 আব্রাহামীয় ধর্মমতের নবী কিংবা প্রতিনিধি বা বলতে পারেন মহান ব্যক্তিত্ব সম্পর্কে অনেক নিষ্ঠুর তকমা কিংবা বিশেষণ ব্যবহার করেছেন, যা আমাদের ধর্মপ্রাণ মানুষদের শোনামাত্র অস্বস্তি বোধ হওয়ার কথা। তবে এগুলো তার নিজস্ব মতামত নয়। এক্ষেত্রে তিনি নিরপেক্ষ হয়ে বিভিন্ন উৎসের বিশ্লেষণগুলোকে নিয়ে আসছেন এবং শেষে চেষ্টা করছেন একটি ভারসাম্যপূর্ণ উক্তি তৈরি করতে। যাই হোক, এ পর্যায়ে দাউদ আলাইহিসসালাম কিভাবে একটি নগরী বা নগর রাষ্ট্রের অধিপতি হয়ে ওঠেন ও পরপর আরও পার্শ্ববর্তী রাজ্যগুলো জয় করেন, তার বর্ণনার মাধ্যমে ইসরায়েলিদের এই নগরীর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার বর্ণনা দিচ্ছেন। এখানে আরেকটি কথা উল্লেখ করা দরকার। লেখক ফিলিস্তিন বলতে এখানে বর্তমান ফিলিস্তিনের কথা নয়, বরং তৎকালীন সময়ে একটি জনগোষ্ঠীর কথা বলছেন, যারা মূলত ফিলিস্তিন অঞ্চলে বসবাস করত এবং তাদের বিশেষ কিছু বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন, যারা ধর্মীয়ভাবে আব্রাহামীয় ধর্মমতে বিশ্বাসী নয় এমন একটি জনগোষ্ঠীর উল্লেখ। তবে বর্তমান ফিলিস্তিন এর ভৌগোলিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বাস্তবতা তৎকালীন সময়ের উল্লেখ্য বিশেষ জনগোষ্ঠীটির চেয়ে যোজন যোজন দূরে অবস্থান করছেন। আবার ফিলিস্তিন অঞ্চলের বলতে মূলত তৎকালীন নগররাষ্ট্রগুলোর আয়তন নেহায়তই ছোট হয়ে থাকত, তাই দেখা যেত জেরুজালেম ও ফিলিস্তিন তখনও প্রাসঙ্গিক হয়ে ওঠেন। যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন পরবর্তী অংশ। বন্ধুরা, জেরুজালেম হচ্ছে কেন্দ্রবিন্দু। রাজা দাউদ কিভাবে ইসরায়েলিদের সাথে সন্ধিতে আসেন ও তার সাম্রাজ্য বিস্তার ও পরিচালনা করেন, এখানে মূলত সেই ঘটনাই বর্ণনা করা হচ্ছিল। দাউদ স্বীয় চেষ্টায় কিভাবে একটি রাজ্য তারপর পার্শ্ববর্তী রাজ্যগুলো জয় করে একটি মোটামুটি মধ্যম আয়তনের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং এরপর তার উত্তরাধিকারী সুলাইমান কিভাবে সেই সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যান, তারই ঘটনা প্রবাহের দিকে এগোচ্ছে। তবে উল্লেখ্য, লেখক ঘটনাগুলো বলার মাধ্যমে তৎকালীন সময়ে উক্ত অঞ্চলে কোন কোন জাতিগোষ্ঠী প্রাসঙ্গিক ছিলেন তা বর্ণনা করার চেষ্টা করছেন। এক্ষেত্রে তিনি মোটা দাগে দেখা যায় বাইবেল লেখকদের ও প্রভাবিত ইতিহাস লেখকদের উদ্ধৃতি দিচ্ছেন এবং মতামত গ্রহণকালে প্রায়শই তিনি উভয় লেখকেরই সমালোচনা করছেন, নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, অনেক ক্ষেত্রে অবিশ্বাস্য করছেন। যাই হোক বন্ধুরা, চলুন বাকি অংশ শুনে আসি। বস্তুত রাজকীয় পরিবারের জেবুসিদ রক্ত মিশতে পারে, কারণ দাউদ সত্যিই কোনো জেবুসিদ রমণীকে বিয়ে করতে থাকতে পারেন। পরবর্তীকালে ইসরায়েলিদের জন্য বিদেশিদের বিয়ে করা নিষিদ্ধ করার কঠোর আইন করা হয়। তবে দাউদ বা সুলাইমানের এ নিয়ে কোনো সংকোচ ছিল না। দাউদ তার সেনাবাহিনীর জেবুসিদ অফিসারদের একজন উরিয়াহ দি হিত্তিতি এর স্ত্রী বাতশেবাকে প্রলুব্ধ করেছিলেন। ফলে দাউদ ও বাতশেবার যে ছেলের জন্ম হয় তিনি ছিলেন অর্ধেক জেবুসিদ। তাকে ভালো ইসরায়েলি নাম জেদিদা দেওয়া হয়। তাকে যে দাউদের উত্তরসূরি মনোনীত করা হয়েছে তারই চিহ্ন ছিল এটি। তবে তার মা বাবা তাকে যে নামটি দিয়েছিলেন তা হলো সুলাইমান। এই নামটি জেরুজালেমের প্রাচীন দেবতা সালেমের সাথেও সম্পর্কযুক্ত হতে পারে। ইতিহাস লেখকেরা অবশ্য একে হিব্রু সালেমের সাথে সম্পর্কযুক্ত করেন। পিতার বিপরীতে সুলাইমান হয়েছিলেন শান্তির মানব। ইহুদি ঐতিহ্য খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় অন্যান্য জেরুজালেমবাসীর মধ্যেও জেবুসিদ থেকে থাকতে পারেন। এদের একজন হলেন নবী নাথান। বাইবেলে অন্য প্রায় সব নবীর পারিবারিক পরিচিতি দেওয়া হলেও নাথানের বেলায় ব্যতিক্রম দেখা যায়। তিনি সম্ভবত ছিলেন জেবুসিদ রাজার উপদেষ্টা।
তা হয়ে থাকলে দাউদও তার নতুন জেবুসিদ প্রজাদের মধ্যে খুবই সম্ভাবনাময় মধ্যস্থতাকারী ছিলেন তিনি। এ কারণে উরিয়ার মৃত্যুর পর দাউদকে তীব্র ভাষায় সমালোচনা করেছিলেন নাথান। মুসাই নৈতিকতায় উদ্দীপ্ত হয়ে তিনি এমনটি করেছিলেন তা নয়, বরং রাজ্যে ন্যায় বিচার রক্ষার সংকল্প ব্যক্ত করা নিকট প্রাচ্যের রাজতন্ত্রের দায় দায়িত্বের সুস্পষ্ট বরখেলাপ ছিল ওই ঘটনা। উরিয়ার হত্যাকাণ্ডটি জেবুসের জনসাধারণের সাথে দাউদের সম্পর্ক মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছিল। জেরুজালেমের প্রধান পুরোহিত যাদকও সম্ভবত জেবুসিদ ছিলেন। অবশ্য এ নিয়ে অতীতে উত্তপ্ত বিতর্ক হয়েছে। পরে আমরা দেখতে পাব ইসরায়েলের সব পুরোহিতকে প্রমাণ করতে হয়েছিল তারা ছিলেন যাদকের বংশধর, কারণ ওই সময় যাদক পরিণত হয়েছিল ইহুদিদের বিশুদ্ধতার প্রতীক। তবে যাদক আসলে জেবুসিদ নাম। পরে ইতিহাস লেখকেরা একটি অনবদ্য বংশলতিকা উপস্থাপন করেছিলেন, এতে তাকে হারুনের বংশধর হিসেবে অভিহিত করা হয়। কিন্তু দাউদ ও হারুনের মধ্যে আরও বেশি প্রজন্মের অস্তিত্ব ছিল বলে ধারণা করা হয়ে থাকে। সম্ভবত ইতিহাস লেখকেরা যাদকের নিজস্ব জেবুসিদ বংশই অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। আল ইলিয়নের প্রধান পুরোহিতকে বরখাস্ত করাটা সম্ভবত স্থানীয় লোকজনের ভালো লাগেনি। ইসরায়েলিদের সন্তুষ্ট করার জন্য যাদকের পাশাপাশি দায়িত্ব পালনের জন্য শিলোহের পুরোহিতদের বংশধর আবিয়াথারকে নিয়োগ করেছিলেন দাউদ। তবে আবিয়াথার সম্ভবত দাউদের মৃত্যুর পর বেশি দিন বাঁচেননি। যাদকই জেরুজালেমের প্রধান পুরোহিত হয়েছিলেন। তা সত্ত্বেও একজন ইসরায়েলি ও একজন জেবুসিদকে পাশাপাশি দায়িত্ব পালন করতে দেখাটি জেরুজালেমের দাউদ যে সহাবস্থান প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেটি প্রতীকীভাবে ফুটে উঠেছে। তার ক্রমবর্ধমান হারে বৈচিত্র্যপূর্ণ রাজ্যে ঐক্য ও বিভিন্ন উপাদানকে একত্রিত করার জন্য সংহতি প্রদর্শনকারী প্রতীকের প্রয়োজন ছিল। দাউদ তার এক ছেলেকে বলতেন বালিদা। এতে বোঝা যাচ্ছে তিনি স্থানীয় জায়ন ঐতিহ্যের কাছে উন্মুক্ত ছিলেন। মাউন্ট জায়ন বিষয়ক জেবুসিদদের অনেক পুরনো কান্টিক রীতিনীতি জেরুজালেমের জিহোবার ইসরায়েলি ঐতিহ্যের সাথে সফলভাবে মিশ্রিত হয়েছিল। দাউদের অন্যতম প্রথম কাজ ছিল আর্ক অফ দি কভেনেন্টকে জেরুজালেমে সরিয়ে নেওয়া। তখনও সেটি তার রাজ্যের পশ্চিম সীমান্তের কিরিথে জেরিমে ছিল। এটি বিপজ্জনক হলেও উদ্দীপ্ত সিদ্ধান্ত ছিল। দাউদের প্রতি তখনও অস্বস্তিতে থাকা রাজ্যের উত্তরাঞ্চলের লোকজন তার নগরীতে আর্ক উপস্থিতিতে অভিভূত হয়ে যেতে পারে মনে করা হয়েছিল। এটি তার শাসনের বৈধতা দিয়েছিল, নগরীকে পবিত্র করেছিল। কারণ তখন পর্যন্ত জেরুজালেমে জিহোবাবাদীদের জন্য পবিত্র স্থান হিসেবে কোনো ধর্মীয় তাৎপর্য ছিল না। অবশ্য আর্ক স্থানান্তরে দাউদের প্রথম প্রয়াস মর্মান্তিকভাবে ভণ্ডুল হয়ে গিয়েছিল। কোনো পবিত্র স্থানকে নিজেদের উদ্যোগে প্রতিষ্ঠা করা কোনো মানবীয় দায়িত্ব ছিল না। পবিত্র স্থানটিকে নিজে থেকে আবির্ভূত হতে হয়। জিহোবাকে অতীতে চলমান দেবতা হিসেবে দেখানো হতো, তবে তিনি চলতে পারতেন কেবল রাজার ইচ্ছানুযায়ী। যে কোনো পবিত্র বস্তু বিপজ্জনক হওয়ার আশঙ্কাযুক্ত থাকে, তা কেবল যাদের কাছে যথাযথ প্রতিষেধক আছে তারাই নাড়াচাড়া করতে পারে। বিষয়টি ভয়াবহভাবে দেখা গিয়েছিল আর্কের প্রথম সফরকালে। ওই সময় উজ্জা নামের এক সাহায্যকর্মীকে এটিকে ধরার জন্য হাত বাড়ালে এটি গাড়ি থেকে পড়ে যাওয়ার আশঙ্কার সৃষ্টি হয়। সে সাথে সাথে মারা যায়। জিহোবার উপস্থিতির প্রতীকে পরিণত হয় আর ফলে ঘটনাটি প্রমাণ করে দাউদ নগরীতে ধার্মিক স্মারক হিসেবে নয়, বরং শক্তিশালী ও নজিরবিহীন শক্তিকে নিয়ে আসার চেষ্টা করছেন। যদি জিহোবাকে জায়নে আসতে হয় তবে তা হবে একমাত্র তিনি তা করতে চেয়েছেন বলেই। 3 মাস পর দাউদ আবার চেষ্টা করলেন। এবার জিহোবা কোনো দুর্ঘটনা ছাড়াই জেরুজালেমের ভূখণ্ডের আর্কের প্রবেশ অনুমোদন করলেন। আর্কের সামনে দাউদ নৃত্য করলেন, চক্কর খেলেন। এ সময় তিনি পুরোহিতের মতো লিনেনের সংক্ষিপ্ত পোশাক পরেছিলেন। মাঝে মাঝেই তিনি শোভাযাত্রাটি থামিয়ে ভেড়া বা ছাগল কোরবানি দিচ্ছিলেন। সবশেষে আর্কটিকে বিপুল জাঁকজমক ও উল্লাসের মধ্য দিয়ে গিহন স্প্রিং এর পাশে এই উদ্দেশ্যে নির্মিত তাঁবু মন্দিরে নিয়ে আসা হলো। দাউদের নগরীতে বসবাস করার পরিকল্পনা করার মাধ্যমে জিহোবা দ্ব্যর্থহীনভাবে ইঙ্গিত দিলেন যে
তিনি দাউদকে ইসরায়েলের রাজা করার জন্য মনোনীত করেছেন। স্থায়ী আবাস হিসেবে জিহোবার জায়নকে গ্রহণ করার বিষয়টি দাউদের পরিবারকে নির্বাচন করার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। দাউদ জেরুজালেমে জিহোবার জন্য একটি মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত নিলে তাতেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। নাথানের কাছে আইডিয়াটি উপস্থাপনের সময় নবী ছিলেন খুবই উদ্দীপ্ত। নিকট প্রাচ্যের রাজাদের কর্তব্য হল যে ঈশ্বরের ওপর তার শাসন নির্ভরশীল, তার জন্য একটি গৃহ নির্মাণ করা। কিন্তু জিহোবার ছিল অন্য পরিকল্পনা। তিনি নাথানকে বললেন তিনি সবসময় কোনো তাঁবুতে ভ্রাম্যমান জীবন কাটাতে চান। তিনি নিজের জন্য কোনো গৃহ চান না। এর বদলে তিনি চান গৃহটি দাউদের জন্য নির্মাণ করা হোক, তথা এই রাজবংশটি চিরদিন টিকে থাকুক। সম্ভবত নাথানের মনে শঙ্কা সৃষ্টি হয়েছিল যে জেবুসিদ জেরুজালেমের মধ্যে কোনো বিদেশি ঈশ্বরের জন্য মন্দির নির্মাণের মাধ্যমে আল ইলিয়নকে সরিয়ে দেওয়ার কাজ দাউদের জন্য খুব বেশি তাড়াহুড়ো হয়ে যাবে। দাউদ সম্ভবত গৃহন স্প্রিংকে স্থান নির্বাচন করেছিলেন। এটি ছিল প্রাচীরগুলোর বাইরে, জেবুসিদ স্পর্শকাতরতা বহির্ভূত, কিংবা সম্ভবত ইসরায়েল ও জুদার গোত্রগুলোর মধ্যে এ নিয়ে পরস্পর বিরোধী ধারণা ছিল। তারা সম্ভবত জিহোবার যাযাবর ভাবমূর্তিতে অভ্যস্ত হয়ে পড়ায় কোনো পবিত্র স্থানে আবদ্ধ থাকার কেনানি অন্যান্য ঈশ্বরের মতো তাকে দেখতে পাচ্ছিল না বা দেখতে চাচ্ছিল না। সম্ভবত লোকজন এই মন্দির দাউদকে যে ক্ষমতা দেবে তার ব্যাপারে ভীত হয়ে পড়েছিল। বাইবেল লেখকরা মন্দির প্রত্যাখ্যান করার জিহোবার কাহিনীটি অন্তর্ভুক্ত করেছিলেন এজন্য যে তাদের আদর্শ রাজা দাউদ তার ঈশ্বরের জন্য কোনো মন্দির নির্মাণ করতে ব্যর্থ হওয়াটা তাদের জন্য ছিল বেশ বিব্রতকর অবস্থা। লেখকেরা মনে করেছেন দাউদ খুব বেশি রক্তপাত করায় ওই উচ্চ সম্মান দেওয়া হয়নি তাকে, এবং সোলাইমান শান্তিবাদী হয় তিনিই পেয়েছেন তা। আমরা দেখেছি প্রাচীন দুনিয়ার নগরীগুলোতে ভবনের ধর্মীয় তাৎপর্য থাকে। দাউদ জেরুজালেমে একজন রাজার জন্য মানানসই অনেক ভবন নির্মাণ করেছিলেন। তিনি লেবানন থেকে সিডর কাঠ এনে নিজের জন্য একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন। তিনি মিলো মেরামত করেছিলেন। বাইবেল লেখকেরা এই মিলো শব্দটি নিয়ে ধাঁধায় পড়েছিলেন। তারা শেষ পর্যন্ত একে ওফেলের উপরে প্রাচীন কোনো বারান্দা বুঝেছিলেন। দাউদ নতুন দুর্গ হিসেবে টাওয়ার অব দাউদ নির্মাণ করেছিলেন। সাম্রাজ্যের প্রয়োজন মেটানোর জন্য অব্যাহতভাবে বাড়তে থাকা সরকারি কর্মকর্তা, শিল্পী ও সৈন্যদের আবাসনের ব্যবস্থা করার জন্য তিনি নগরীটি সম্প্রসারণ করেন। কাজটি করার জন্য এক পর্যায়ে তিনি প্রাচীরগুলো ভেঙে ফেলেন। কিন্তু মুসা যেমন তার লোকজনকে মিশর থেকে বের করে প্রতিশ্রুত ভূমির দ্বারপ্রান্তে নিয়ে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন, একইভাবে দাউদও জিহোবার লোকজনকে জেরুজালেমে নিয়ে গেলেও মন্দির নির্মাণ করার সুযোগটি পাননি, যা একদিন এই জেবুসিদ নগরীটি ইহুদি বিশ্বের সবচেয়ে পবিত্র স্থানে পরিণত হবে। নিকট প্রাচ্যের ধর্ম এখনও নিজের প্রয়োজনীয় ভূমি ব্যবহারের জন্য ব্যবহৃত হয়। পাসওভারের উৎসবে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীরা আরব এলাকা দিয়ে শোভাযাত্রা বের করে। এটি এমন এক তীর্থযাত্রা যা তাদের বিশ্বাস করা পবিত্র ভূমিতে আগ্রাসী ইহুদি উপস্থিতি প্রতিষ্ঠা করে। ভবিষ্যতে সোলাইমানের মন্দিরের স্থানের জন্য তিনি আরাউনার কাছ থেকে জমি কিনে আয়োজন সম্পন্ন করতে সক্ষম হয়েছিলেন। আমাদের লেখকরা বলছেন আদমশুমারির নির্দেশ দিয়ে দাউদ সম্ভবত পাপ করেছিলেন। এটি সবসময় অজনপ্রিয় পদক্ষেপ বিবেচিত হতো, কারণ এর ফলে সাধারণত কর ও বাধ্যতামূলক শ্রমের ব্যবস্থা করত। ফলে ঈশ্বর রাজ্যে প্লেগ পাঠালেন। ওই রোগে 3 দিনে 70,000 লোক মারা গেল। শেষ পর্যন্ত দাউদ দেখলেন মাউন্ট জায়নের উপরে অরুণাহার বিশাল গোলাকার চত্বরে জিহোবার ফেরেশতা নিচের নগরীর দিকে হাত বিস্তৃত করে দাঁড়িয়ে আছেন। রাজদরবারের এক নবী দাউদকে অবগত করেন যে এই ঐশী স্থানে জিহোবার জন্য একটি বেদি নির্মাণ করার মাধ্যমেই তিনি কেবল প্লেগ দমন করতে পারেন। বাইবেল লেখকরা দেখলেন দাউদ ও অরুণাহা এই সংকটকালে সম্প্রীতিপূর্ণভাবে একসাথে কাজ করছেন। ঘটনাটি ইব্রাহিমের ইফ্রন্দি হিত্তিতি থেকে ম্যাচফেলাই গুহা ক্রয় করার ঘটনাটি মনে করিয়ে দেয়। ইফ্রনের মতো অরুণাহাও বিনামূল্যে জমিটি দাউদকে দিয়ে দিতে চেয়েছিলেন।
দাউদ স্থানটি স্রেফ দখল করেও নিতে পারতেন, কিন্তু তিনি তার পূর্বসূরির প্রতি প্রশংসনীয় সৌজন্যতা ও শ্রদ্ধা প্রদর্শন করে তাকে পূর্ণ মূল্য পরিশোধ করতে অটল থাকেন। বর্তমানে অনেকে মনে করেন জেরুজালেমের অন্যতম পবিত্র স্থান ছিল এলাকাটি। কেনানে উন্মুক্ত চত্বর প্রায়ই জনসমাবেশ বা ভবিষ্যৎবাণী শোনার জন্য কিংবা বালের উর্বরা মতবাদের জন্য ব্যবহৃত হতো, এবং নগরীর প্রবেশপথে প্রকাশ্য স্থানে এ ধরনের একটি স্থানের মালিক অরুণাহার হওয়াটা প্রমাণ করে। এটি ওই মতাদর্শের জন্য ব্যবহৃত হতো। বাইবেল লেখকেরা এটি উল্লেখ করেননি, কারণ এতে বোঝা যেত পৌত্তলিক বামা এর জায়গাটি তাদের মন্দির প্রতিষ্ঠার সম্ভাবনার কথা প্রকাশ পাওয়াটা তাদের জন্য ছিল বিব্রতকর। কিন্তু এ ধরনের ধারাবাহিকতা প্রাচীনকালে সাধারণ বিষয় ছিল। অরুণাহ কোনো ধরনের ক্রোধ প্রকাশ করেননি, তবে সম্ভবত দাউদের সাথে এই পবিত্র স্থানটি ভাগাভাগি করতে চেয়েছিলেন। তিনি এমনকি নতুন বেদিতে প্রথম কোরবানির জন্য মূল্য দিতে চেয়েছিলেন। ঐশীসত্তা এমন এক জিনিস যার মালিকানা মানুষের পক্ষে অর্জন করা বা সামগ্রিকভাবে অনুভব করা সম্ভব না। ঐশী প্রকাশটি দেখিয়েছে যে স্থানটি ঈশ্বরদের মালিকানাধীন। পরের প্রজন্মে দাউদ ও অরুণাহার সন্তানেরা একসাথে মাউন্ট জায়নে প্রার্থনা করেছিলেন। দাউদ নতুন মন্দিরের জন্য সামগ্রী সংগ্রহ করেছিলেন বলে বলা হয়ে থাকে। তিনি সিডার কাঠ ও জুনিফার বৃক্ষ পাঠানোর জন্য তার মিত্র টায়ারের রাজা হিরামকে অনুরোধ করেছিলেন। মন্দির নির্মাণে দাউদ কোনো ধরনের অংশগ্রহণ করেননি, এমনটা ইতিহাস লেখক বিশেষভাবে মনে নিতে পারছিলেন না। তিনি আমাদের জানাচ্ছেন, জিহোবা ভবিষ্যতের পবিত্র স্থানটি সম্পর্কে পূর্ণাঙ্গ রূপরেখা দাউদকে জানিয়েছিলেন, এবং তিনি এইসব ঐশী নির্দেশনা তার ছেলে সুলাইমানকে অবগত করেছিলেন। ফলে মন্দিরটি নির্মিত হয়েছিল জিহোবা যেভাবে পরিকল্পনা করেছিলেন, ঠিক সেভাবেই। কোনো রাজা মন্দিরের জন্য স্থান নির্বাচন করতে পারেন না, সেই স্থানেই মন্দির নির্মিত হয় যেখানে বিশ্বের কেন্দ্রগুলোর একটি প্রকাশিত হয়। ফলে রাজারা প্রায়ই স্বাভাবিক মন্দিরের স্থানই বেছে নিতেন, কারণ এসব স্থানের সাথে ঐশীর সম্পৃক্ততা রয়েছে বলে জানা থাকত। একইভাবে কোনো স্থাপত্যবিদ নতুন কোনো মন্দির নির্মাণ করার সময় মৌলিক হিসেবে তার নকশা প্রণয়ন করেছেন বলে প্রকাশিত বা প্রত্যাশিত ছিল না। এটি হতে হতো প্রতীক। যে গ্রিক শব্দটি থেকে এটির উদ্ভব ঘটেছে তাতে দুটি বিষয় একসাথে প্রকাশ করে। প্রাক আধুনিক বিশ্বে এই আইডিয়া খুবই গুরুত্ব সহকারে গ্রহণ করা হতো। এটি ছিল প্রাচীন ধর্মের ভিত্তি। মন্দিরকে হতে হতো ঈশ্বরের স্বর্গীয় আবাসের অনুকরণ, আর এই পছন্দ স্বর্গীয় আদিরূপের সাথে নিচে দুনিয়ার অনুকরণটিকে সম্পর্কযুক্ত করে দুটিকে একই অনুভূতিতে প্রকাশ করত। একই ঘনিষ্ঠ মিলের কারণেই দেবতাকে তার দুনিয়াবী তীর্থক্ষেত্রে বাস করা সম্ভব করে তোলে। তিনি দুনিয়াতে স্বর্গীয় স্থানের মতো করেই বাস করতেন। একই সাথে কোনো মন্দিরের পরিকল্পনা প্রকাশ করতে হতো। দাউদও তেমনটি করেছিলেন, যাতে দুনিয়ার উপরের ঈশ্বরের গৃহটির মাত্রা ও গৃহসজ্জাগুলো নিখুঁতভাবে দুনিয়াতেও তৈরি করা সম্ভব হয়। কিন্তু তারপরও এসবের মধ্যে প্রবল রাজনৈতিক উপাদান ছিল। আর কে জেরুজালেমে নিয়ে আসার মাধ্যমে দাউদ ধীরে ধীরে নগরীকে নিজের করে এনেছিলেন। প্রথমে তিনি ওফেলের পাদদেশে তার জনগণের সবচেয়ে ঐশী বস্তুটিকে নিয়ে এলেন। তারপর অরুণাহার গোল চত্বর ক্রয় করার মাধ্যমে মাউন্ট জায়নের ওপরে তার নিজস্ব মন্দিরে জিহোবার স্থায়ী অভিষেকের ব্যবস্থা করলেন। সুলাইমানের আমলে জিহোবা জেরুজালেমের আল ইলিয়নে তথা এর সর্বশক্তিমান ঈশ্বরে পরিণত হয়েছিল। একইভাবে দাউদ তার ছোট সাম্রাজ্য করেছিলেন ধাপে ধাপে। প্রথমে তিনি ফিলিস্তিনিদের বশ করেন। বস্তুত তিনি নগরীটি জয়ের আগে জেরুজালেমের দক্ষিণে রেফাইম উপত্যকায় তাদেরকে পরাজিত করেছিলেন। পর্যায়ক্রমে তিনি অবশ্যই কেনানের অন্যান্য নগর রাষ্ট্রকেও তার সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করেছিলেন, তবে বাইবেল এর উল্লেখ করেনি। তারা সম্ভবত সামন্ত মর্যাদা গ্রহণ করেছিলেন। সবশেষে তিনি মোয়াব ও ইদোমের প্রতিবেশী রাজ্য দুটিকে বশ মানান। সিরিয়ার বিশাল এলাকা জুড়ে ছিল এই দুই রাজ্যের অবস্থান। ইসরায়েলিরা দাউদের রাজ্যের কথা ভোলেনি, আর তারা কখনো রাজনৈতিকভাবে এত শক্তিশালীও হয়নি।
অবশ্য নিকট প্রাচ্যের ওই সময়ের অন্য কোনো গ্রন্থেই রাজ্যটির কথা উল্লেখ নেই। এ কারণে অনেকে মনে করেন এটি একটি কল্পকথা। এগুলোই গোষ্ঠীপতিদের কাহিনীর মতো, এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। তবে বিশেষজ্ঞদের মধ্যে সাধারণ ঐক্যমত্য রয়েছে, ইসরায়েল ও জুদার ঐক্যবদ্ধ রাজ্যটি বাস্তবেই অস্তিত্বশীল ছিল। বাইবেলে এই সময় আমাদের পরিচিত নিকট প্রাচ্যের সমাজের সাথে দাউদের সাম্রাজ্যের প্রচুর রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক বর্ণনা থাকায় পুরোটাই বানোয়াট দাবি করা কঠিন। তখন মেসোপটেমিয়া ও মিশর উভয়টি নিজেদের অন্তর্দ্বন্দ্বে পতনমুখী হতে থাকায় দাউদের রাজ্যের সাথে তাদের সম্ভবত কোনো যোগাযোগ ছিল না। অধিকন্তু বাইবেল রাজ্যটিকে আদর্শ হিসেবে উপস্থাপন করেনি। বিপুল প্রশংসাপূর্ণ ভাষ্যের পাশাপাশি আমরা সম্পদ ছাপিয়ে রাজ্যটিকে ভেতর থেকেই তিক্তভাবে বিভক্ত হওয়ার কথাও পাঠ করি। স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে রাজ্যটির সংকটের দিকে এগিয়ে চলেছিল। দাউদ মরণোত্তর বীর হিসেবে স্বীকৃতি পেয়ে থাকলেও জীবদ্দশায় তিনি সার্বজনীনভাবে ভালোবাসা পাননি। তার ছেলে আবসালোম তার বিরুদ্ধে বিদ্রোহী নেতৃত্ব দিয়েছিল। জেবুসিদ রাজ্যের সাথে সম্পৃক্ত কান্টপ্রসাদ এন রোগেলের ঝর্ণায় নিজের জন্য একটি স্মৃতিসৌধ স্থাপন করেছিল। হেব্রনে নিজেকে ইসরায়েল ও জুদার রাজা হিসেবে ঘোষণা করেছিল। পরিস্থিতি এত মারাত্মক হয়ে পড়েছিল যে দাউদকে জেরুজালেমে পালিয়ে যেতে হয়েছিল। তবে তিনি বিদ্রোহ দমন করতে পেরেছিলেন। বিদ্রোহীদের প্রতি জনসমর্থন থাকায় কেবল শ্রেয়তর সামরিক সামর্থ্যের কারণে দাউদ তাতে সাফল্য পেয়েছিলেন। ইসরায়েল ও জুদার মিলনও ছিল ভঙ্গুর, কারণ দাউদকে সম্ভবত তার নিজ রাজ্য জুদাতে বেশি পছন্দ করা হতো। আবসালোমের বিদ্রোহের পর পুরো ইসরায়েল তার ঐক্যবদ্ধ রাজ্য থেকে সরে যায়। দাউদ আবারও তার শক্তি প্রয়োগ করেই ক্ষমতা ফের জাহির করতে পেরেছিলেন। দাউদের একেবারে শেষ প্রান্তে জেরুজালেমে জেবুসিত ও ইসরায়েলিদের মধ্যে বিভক্তি দেখা যায়। দাউদ মৃত্যুশয্যায় থাকার সময় তার বেঁচে থাকা বড় ছেলে আদোনিজাহ, কমান্ডার জোয়াব ও পুরোহিত এবিয়াথার সহ হেব্রনের অভিজাতদের সমর্থনপুষ্ট হয়ে অ্যান রোগেলে নিজেকে রাজা হিসেবে ঘোষণা করেন। পাল্টা ব্যবস্থার জন্য জেবুসিদ গ্রুপটি দাউদের সমর্থনে এগিয়ে আসে। কেরেতি ও পেলেতির পুরনো জেবুসিদ সেনাবাহিনীকে নিয়ে নাথান, জাদক ও বাদশেবা এবার সুলাইমানকে গিহন স্প্রিংয়ের পাশে অবস্থিত ইয়ায়ের মন্দিরে নিয়ে গিয়ে সেখানে বিপুল তুর্যনিনাদে তাকে মুকুট পরান। আদোনিজাহ সাথে সাথে আত্মসমর্পণ করেন। জোয়াবের সাথে তাকেও শেষ পর্যন্ত হত্যা করা হয়। আবিয়াথারকে তাড়িয়ে দেওয়া হয়। দাউদ যখন মারা যান তখন জেবুসিদ গ্রুপটি জেরুজালেমের নবাগতদের বিরুদ্ধে বিপুলভাবে বিজয়ী হয়েছিলেন বলে বলা যায়। দাউদের অধীনে জেরুজালেম ছোট একটি কেনানি নগর রাষ্ট্র থেকে সাম্রাজ্যের রাজধানীতে পরিণত হয়েছিল। আনুমানিক খ্রিস্টপূর্ব 970 সাল থেকে শুরু হওয়া সুলাইমানের আমল জেরুজালেমে লাভ করে আঞ্চলিক মর্যাদা। এর আকার হয় দ্বিগুণ। অনুগত বা মিত্র রাজাদের মেয়েদের নিয়ে রাজকন্যা বা রানীদের বিশাল হেরেম ছিল সুলাইমানের। তিনি ফারাওদের এক মেয়েকে বিয়ে করার বিরল সম্মানও অর্জন করেন। রাজ্যের এখন ওই সময়ের সর্বাধুনিক সামরিক প্রযুক্তি শক্তিশালী রথ বাহিনী ছিল। আকাবা উপসাগরে ইজিয়ন গেবারে একটি নৌবহরও ছিল। সুলাইমান হন মিশর ও সিরিয়ার অস্ত্র ব্যবসায়ী, রথ ও ঘোড়া বিক্রিকারী। বাইবেল আমাদের জানাচ্ছে সুলাইমানের জ্ঞানের খ্যাতি শুনে শিবার রানী তার সাথে সাক্ষাৎ করেছিলেন। কাহিনীটি সম্ভবত সুলাইমানের রাজ্যের ক্রমবর্ধমান গুরুত্বের কথা প্রতিফলিত হয়েছিল, কারণ তিনি লোহিত সাগরে বাণিজ্য শুরু করে দিলে সেবার অর্থনীতিতে বিপর্যয় সৃষ্টি হতে পারত। সুলাইমান কিংবদন্তির মর্যাদা লাভ করেন। তার সম্পদ ও বিচক্ষণতা বিস্ময়কর পর্যায়ে ছিল বলে ধারণা করা হয়। সফল রাজার মর্যাদার সাথে সঙ্গতি রেখে তিনি বিশাল নির্মাণ প্রকল্প গ্রহণ করেন। হাজর, মেগিডো ও আরাদের নগর দুর্গগুলো পুনঃপ্রতিষ্ঠা করতে থাকেন। জেরুজালেম পরিণত হয় কসমোপলিটান নগরী। এটি সুলাইমানের সবচেয়ে উচ্চাভিলাষী নির্মাণ কর্মসূচিতে পরিণত হয়েছিল। নগরীকে উত্তর দিকে সম্প্রসারিত করে সুলাইমান মাউন্ট জায়নের ঢালে অরুনার পুরনো এস্টেট এলাকায় একটি রাজকীয় নগর দুর্গ নির্মাণ করেন।
বাইবেলের সূত্রগুলো আমাদের বলছে এটি সিরিয়া ও উত্তর পশ্চিম মেসোপটেমিয়ার বিভিন্ন স্থানে উদ্ঘাটিত 10 শতকের অন্যান্য নগর দুর্গের মতো ছিল। এতে জিহোবার একটি বিশাল টেম্পল ছিল, রাজার জন্য ছিল একটি প্রাসাদ। প্রাসাদটি আয়তনে টেম্পলের প্রায় দ্বিগুণ ছিল। আরও কিছু ভবনও ছিল তাতে। এগুলোর একটি ছিল সিডর স্তম্ভের হাউস অব ফরেস্ট অব লেবানন। এটির কার্যক্রম এখনও আমাদের কাছে পরিষ্কার নয়। এছাড়া ছিল খাজাঞ্চিখানা, বিচার দরবার। এখানেই সোলাইমানের চমকপ্রদ হাতির দাঁতের সিংহাসনটি ছিল। আর ছিল ফারাওয়ের মেয়ের জন্য বিশেষ একটি প্রাসাদ। এই মেয়ে ছিলেন সুলাইমানের সবচেয়ে খ্যাতিমান স্ত্রী। এর কিছুই টিকে থাকেনি। এসব ভবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল টেম্পল। আর এই সম্পর্কে আমাদের জ্ঞান পুরোপুরি বাইবেল লেখকদের উপর নির্ভরশীল। তারা শ্রুতি নির্ভর প্রচলিত ভাষ্যের বিস্তারিত বিবরণ অনুরাগ সিক্ত হয়ে তুলে ধরেছে। জিহোবার উদ্দেশ্যে নিবেদিত টেম্পলই আর্ক অফ কভেনেন্টে রাখা হয়েছিল। নিকট প্রাচ্যের মন্দিরগুলোর সাথে এর সবচেয়ে অমিল ছিল এই যে এখানে প্রধান দেবতার ফুটিয়ে তুলতে তার কোনো মূর্তি ছিল না। জ্বলন্ত ঝোপে মুসার কাছে আত্মপ্রকাশের সময় থেকে জিহোবার মানবীয় মূর্তিতে নিজেকে সংজ্ঞায়িত করতে কিংবা প্রতিনিধিত্বশীল হতে অস্বীকার করে আসছেন। তবে অন্য সব দিক থেকেই টেম্পলটি স্বাভাবিক কেনানি ও সিরিয়ান মডেলের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। সম্ভবত টায়ারের শিল্পীদের নকশায় তারাই এটি নির্মাণ করেছিল। এটি সম্ভবত ছিল সিরিয়ার রাজকীয় স্থাপত্যের বিশেষ উদাহরণ। সাধারণ পূজারীরা মন্দির ভবনটিতে প্রবেশ করত না, বাইরের আঙিনায় বলি দেওয়া হতো। পবিত্র স্থানটি ছিল বেশ ছোট ও 3 ধাপ বিশিষ্ট। পূর্ব প্রান্তে ছিল ভেস্টিবুল, কাল্ট হল ও ছোট কয়েকটি ধাপের ওপর ছিল হোলি অব হোলিজ। এতে 8টি রাখা ছিল। এটি নীল, আরক্ত ও রক্তবর্ণের লিনেনে মোড়া ছিল। আসবাবপত্রের নিকট প্রাচ্যের আধ্যাত্মিক দৃশ্যপটে জিহোবার মতবাদ নিজেকে খাপ খাইয়ে নেওয়া বিষয়টি দেখা যায়। আর্ক ছাড়া এক্সোডাসের আর কোনো নিশ্চিত প্রতীক ছিল না। বরং বাইবেল আমাদের বলে হেখালে 2টি বড় আকারের সোনার মোমদানি ছিল। এগুলোর সাথে ছিল পবিত্রতার জন্য সোনার টেবিল, সোনার আবরণ দেওয়া সিডর কাঠের ধূপদানি। এছাড়া ছিল ব্রোঞ্জের সাপ। পরবর্তীকালে বলা হতো প্লেগ থেকে জনসাধারণকে রক্ষা করার জন্য এটি মুসা ব্যবহার করেছিলেন। তবে সম্ভবত এটি পুরনো জেবুসিদ মতবাদের সাথে সম্পর্কযুক্ত ছিল। উলামের প্রবেশপথে মুক্তভাবে দাঁড়ানো স্তম্ভ ছিল। এ 2টি রহস্যময় কারণে ইয়াখিন ও বোয়াজ নামে পরিচিত ছিল। বাইরে ছিল খোলা আঙিনা। সেখানে ছিল বিশাল এক কোরবানির বেদি ও আদি সাগর জমের প্রতিনিধিত্বকারী 12টি ষাঁড়ে চাপানো একটি বিশাল ব্রোঞ্জের বেসিন। টেম্পলের দেয়ালগুলোর বাইরের দিকে স্বর্গীয় দুধ, খেজুর গাছ, ফুটন্ত ফুলের চিত্র খোদাই করা ছিল। সিরীয় প্রভাব ছিল সুস্পষ্ট। ব্রোঞ্জের সাগর বালের জম নাহারের নাম সাথে যুদ্ধের কথা স্মরণ করিয়ে দেয়। ষাঁড় ছিল ঐশ্বত্য ও উর্বরতার অভিন্ন প্রতীক। আর ইয়াখিন ও বোয়াজের স্তম্ভগুলো সম্ভবত কেনানি স্থায়ী পাথর বোঝাত। টেম্পল নির্মাণ নিয়ে বাইবেলের লেখকেরা হিব্রু পঞ্জিকার বদলে কেনানি দিনপঞ্জির উল্লেখ করেছেন। এটি উৎসর্গ করা হয়েছিল ইথানিম তথা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে। এটি বালের শরৎকালীন উৎসবের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। এটি মৌতের জয় ও মাউন্ট জাফনে তার সিংহাসনে আরোহণের উৎসব হিসেবে পালিত হতো। ইসরায়েলি ঐতিহ্য এই উৎসবের নাম ছিল সুখোত। এবং পরিশেষে আমরা দেখতে পাব এই কৃষি উৎসব নতুনভাবে ব্যাখ্যা করে এক্সোডাসের সাথে সম্পর্কিত হবে। বন্ধুরা, সুলাইমান হাইকেল বা টেম্পল সুলাইমান নামটির সাথে মোটামুটি আমরা সকলেই পরিচিত, বিশেষ করে বর্তমান দখলদার ইসরায়েলি গোষ্ঠী, যেটি নির্মাণ করার অতি নিকটে অবস্থান করছেন বলে প্রায়শই বলে থাকেন। মূলত মসিহ আগমনের পূর্বে ইসরায়েলিরা লাল গরু উৎসর্গ ও সুলাইমানে হাইকেল নির্মাণ করতেন, এমন একটি মতবাদ থেকেই সুলাইমান টেম্পলের কথা বেশি শোনা যায়। তবে এর একটি পূর্বের ঐতিহ্য ছিল, অর্থাৎ খ্রিস্টান ও ইহুদি বাইবেল মতে দাউদপুত্র সুলাইমানের সময় একটি ঐশী শক্তি সম্পন্ন মন্দির নির্মাণের ঘটনা উল্লেখ পাওয়া যায়। লেখক এখন সেই ঘটনাতেই আছেন, সাথে সাথে তিনি সেই ঘটনার সাথে জুড়ে দিচ্ছেন তৎকালীন সময়কার ঐতিহাসিক ঘটনাগুলোর সাথে।
বাইবেলগুলোর ভাষ্য যেমনই হোক না কেন, তৎকালীন ইতিহাসের সাথে এর সম্পর্ক টেনে অস্তিত্ব খোঁজার চেষ্টায় আছেন। দেখা যাক এরপর লেখক কি লিখেন। দৃশ্যত পৌত্তলিক কল্পনায় সাজানো হলেও টেম্পলটি ইসরায়েলের সবচেয়ে প্রিয় প্রতিষ্ঠানে পরিণত হয়। অনেক নবী ও সংস্কারক এতে অসন্তুষ্ট হয়ে এক্সোডাস সময়কার অপেক্ষাকৃত বিশুদ্ধ ধর্মে ফিরে যেতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে নেবুজাদনেজার যখন সুলাইমানের মন্দিরটি ধ্বংস করেছিলেন, তখন বেশিরভাগ ইসরায়েলি মনে করেছিল তাদের দুনিয়া শেষ হয়ে গেছে। আমাদের বিস্মিত হওয়া উচিত হবে না একথা জেনে যে বেশিরভাগ মানুষই কেনানি ও সিরিয়ার পৌরাণিক কাহিনীকে আর্ক নির্বাসনের ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ বিবেচনা করত। আমরা এক্সোডাস কিংবদন্তি অবস্থার প্রেক্ষাপট পাল ও নার্দকের পুরনো মিথে বদলে যেতে দেখেছি। আমরা যদি এক্সোডাসের গল্পকে স্রেফ ঐতিহাসিক ঘটনা হিসেবে সত্য বলে ধরে নেই, তবে জমের সাথে বালের যুদ্ধ স্রেফ গল্পকথা অর্থাৎ মিথ্যা হয়ে যায়। কিন্তু যদি আমরা এক্সোডাসের অন্তর্নিহিত অর্থের দিকে তাকাই এবং এর সময়কে ছাড়িয়ে যাওয়া সত্য হিসেবে এর শক্তিকে উপলব্ধি করি, তবে আমরা দেখতে পাবো যে সুলাইমানের মন্দিরে আঙিনায় থাকা ব্রোঞ্জের সাগরটি একেবারে বেখাপ্পাত কিছু নয়। উভয়টি অন্ধকারের শক্তি ও পথ চলার শাস্ত্রাচারের সীমাহীন যুদ্ধের কথা বলে। ইহুদিরা যেমন তাদের প্রতিটি প্রজন্মকে স্মরণ করিয়ে দেয় যে মিশরের কৃতদাসের জীবন থেকে তাদের পালাতে হবে, একইভাবে জমের উপস্থিতিও মনে করিয়ে দেয় বিশৃঙ্খলার শক্তিকে কখনো পুরোপুরি উড়ানো যাবে না। ঐশী উপস্থিতির আভাস টেম্পলের দরজায় স্থাপন করায় এটি চ্যালেঞ্জ ও প্রয়াসের কথা স্মরণ করিয়ে দেয়, যা উদ্দীপনা ও প্রয়োজনের আলোকে ঐশী সত্তার সৃষ্টিশীলতাকে উদ্দীপ্ত করে। বর্তমানে জেরুজালেমের টেম্পল মাউন্টের স্থানের কাছে একজন রাবি প্রার্থনা করেছেন। সুলাইমানের টেম্পলের মহান পবিত্রতা ধারণ করে তিনি এর ভিত্তির যতটুকু সম্ভব কাছাকাছি যেতে চান। বর্তমানে এটি মুসলিম হারাম আল শরীফের নিচে অবস্থিত। আমরা জেরুজালেমের জিহোবা মতবাদের সাথে সম্পর্কযুক্ত সমূহ থেকে জানতে পারি টেম্পলটি কাল্পনিকভাবে মাউন্ট জায়নের সাথে সম্পর্কযুক্ত ছিল। সেখানে আর্ককে স্থাপন করা মাত্র স্থানটি ইসরায়েলের এমন এক কেন্দ্রে পরিণত হয় যা স্বর্গ ও পৃথিবীর মধ্যে সম্পর্ক স্থাপন করে। এর শেকড় নিচের পৃথিবীতে থাকায় এটি আদি সাগরের প্রতিনিধিত্ব করত। ঐশী পর্বতের মতো মহাবিশ্বের জীবনকে টিকিয়ে রাখার বাস্তব প্রতীক ছিল টেম্পল। ইয়াকুবের মইয়ের মতো এটি সত্তার উৎসের সাথে সেতুবন্ধের প্রতিনিধিত্ব করেছিল। এই সত্তার সাথে সংযোগ ছাড়া ভঙ্গুর দুনিয়াবী জগৎ টিকে থাকতে পারে না। অতীতে ঐশী সত্তা নিজেকে প্রকাশ করেছিল এমন একটি স্থানে এটি নির্মিত হওয়ায় পূজারীরা ঐশী শক্তির সাথে সংযোগ স্থাপন করার আশা করতে পারত। তারা যখন টেম্পল এলাকায় প্রবেশ করত, তখন তারা আরেক মাত্রায় ঢুকে পড়ত। তারা বিশ্বাস করত এই মাত্রাটি দুনিয়াবী জগতের ঠিক ওই সময়ের অস্তিত্বশীল এবং এখানে তা ধারণ করা হয়। মাউন্ট জায়ন আশেপাশের এলাকা থেকে সম্পূর্ণ ভিন্ন হয়ে পড়ে। হিব্রু শব্দ পবিত্র অর্থ হল অন্য স্বাতন্ত্র্য মণ্ডিত। 3 স্তরের পবিত্রতার সর্বোচ্চ মাত্রা ফুটে উঠত দেবীরে। এতে ঐশী সত্তার সর্বোচ্চ মাত্রায় প্রতীকীভাবে প্রকাশ পেত। পুরোহিত ছাড়া অন্য সবার জন্য দেবীরে প্রবেশ নিষিদ্ধ ছিল। এটি নীরব, ফাঁকা ও অপ্রবেশযোগ্য হয়ে বিরাজ করতে থাকে। তবে আর্ককে সুরক্ষিত রাখার ঐশী উপস্থিতি প্রদর্শন করার কৌশলটি প্রমাণ করত যে ঐশী সত্তা নারী ও পুরুষের দুনিয়ায় প্রবেশ করতে পারে, তাৎক্ষণিকভাবে আসন্ন ও সর্বোচ্চ অবস্থায় প্রস্তুত। পবিত্র জায়ন পর্বতের শীর্ষে নির্মিত টেম্পলটি জিহোবার উদ্যানেরও প্রতিনিধিত্ব করত। জেনেসিসের 3য় ও 3য় অধ্যায়ে যে এমনই বর্ণনা দিয়েছেন। বিশাল বিশাল মুমদানি শাখা সমৃদ্ধ বৃক্ষের পরিবেশ সৃষ্টি করত। এটি ঢাকা থাকত বাদাম ও ফুলে। দরজাগুলোতে থাকত খেজুর গাছ ও ফুল। হিখালের দেওয়ালও সেই উদ্যানের কথা স্মরণ করিয়ে দিত, যেখানে সময়ের শুরুতে পাখাযুক্ত ফেরেশতা হেঁটে বেড়াত। এমনকি সেখানে সাপও ছিল, যে সম্ভবত রাজা সুলাইমানের সময়কালে লিখেছিলেন। তবে তিনি যদি পরবর্তীকালের লোক হতেন, তবুও নিশ্চিতভাবে বলা যায় তিনি সুস্পষ্টভাবে টেম্পলের আধ্যাত্মিকতায় প্রভাবিত হয়েছিল। মার্দক যখন দুনিয়া সৃষ্টি করেছিলেন, তিনি তখন একটি মন্দির নির্মাণ করেছিলেন।
তবে যে আমাদের জানাচ্ছে সৃষ্টি সম্পূর্ণ করার পর তিনি একটি উদ্যানের পরিকল্পনা করেছিলেন। তিনি সেখানে সন্ধ্যার স্নিগ্ধ পরশ পেতে হাঁটতেন। এটি ইতিহাসের সূচনায় প্রথম মানুষের সাথে পরিচিত কাহিনীর বিপরীত। ইডেন কাহিনীতে আমরা সুলাইমানের মন্দিরে উপাসকেরা ঐশী সত্তা বলতে কি বুঝত তা উপলব্ধি করতে পারি। হারানো স্বর্গ বিষয়ক সব মিথের মধ্যেই ইডেনকে এমন এক স্থান হিসেবে দেখা যায় যেখান থেকে সহজেই স্বর্গীয় দুনিয়ায় প্রবেশ করা সম্ভব। বস্তুত ইডেন নিজেই ঐশী সত্তার অভিজ্ঞতা অর্জন করেছিল। যে বলেছেন এটি ছিল বিশ্বের উর্বরতার উৎস। এর মধ্যে থাকা একটি নদী 4টি ধারায় বিভক্তি হয়ে উদ্যান ত্যাগ করা মাত্র এটি বাকি দুনিয়াকে উর্বর করেছিল। এসব ধারার একটিকে বলা হতো গিহন। টেম্পলের 2টি বিশাল মোমদানি ছিল, আর ইডেনে ছিল 2টি বৃক্ষ। এই 2টি প্রতি বছর নিজেদের শক্তি সঞ্চয় করত। এগুলো ছিল ঐশী সত্তার অভিন্ন প্রতীক। ইডেন ছিল আদি সামগ্রিকতার সংস্পর্শ লাভ করার প্রতীক। এই সামগ্রিকতাই দুনিয়ার মানুষ তাদের পবিত্র স্থানগুলোর মধ্যে কামনা করত। ঈশ্বর ও মানুষ বিভক্ত ছিল না, তারা বরং একই স্থানে বসবাস করতে পারত। নারী ও পুরুষ জানত না যে তারা একে অন্যের চেয়ে ভিন্ন। ভালো ও মন্দের মধ্যে কোনো পার্থক্য ছিল না। ফলে আদম ও হাওয়া এমন এক স্থানে থাকতেন যা সব বিপরীত ও সর্ববিভক্তিকে ছাড়িয়ে গিয়েছিল। এটি ছিল আমাদের অভিজ্ঞতার বাইরে থাকা একটি ঐক্য। পরমানন্দ বা অন্তর্দৃষ্টির বিরল মুহূর্তগুলো ছাড়া আমরা একে একে উপলব্ধি করা আমাদের পক্ষে সম্ভব না। এটি ছিল এমন এক সম্প্রীতির মরমী ভাষ্য যা সব সংস্কৃতিতে মানবতার বিষয়টি বোঝায়। পতন ঘটলে আদম ও হাওয়া এটি হারিয়ে ফেললে ও ঐশী উপস্থিতি থেকে প্রত্যাখ্যাত হলে, ইডেন থেকে বহিষ্কৃত হলে, কিন্তু তারপরও উপাসনাকারীরা যখন সুলাইমানের টেম্পলে প্রবেশ করেন তখন এর কল্পনা প্রবণতা ও আসবাবপত্রগুলো তাদেরকে জিহোবার উদ্যানে ফিরে যাওয়া অনুভব করে। ক্ষণিকের জন্য হলেও হারিয়ে যাওয়া স্বর্গের ওই সময়ে ফিরে যায়। এটি তাদেরকে বিচ্ছেদের অনুভূতিতে প্রলেপ দেয়। ধর্মীয় অনুসন্ধানের শিকড় এখানেই নিহত রয়েছে। প্রার্থনা, বিধি ও স্থাপত্য সবই ওই ঐক্যের আধ্যাত্মিক সফরে যাওয়া সহায়তা করে। আমাদের কথিত ঈশ্বর বা ঐশী সত্তার বাস্তবতার সাথে ওই ঐক্য অবিভাজ্য। এসব ধারণা জের টাওয়ার অব বাইবেলের কাহিনীতেও পরোক্ষভাবে থাকতে দেখা যায়। এই কাহিনীতে বিকৃতভাবে পবিত্র স্থান সৃষ্টির বর্ণনা রয়েছে। ঐশী স্থানটি তাদের কাছে আত্মপ্রকাশের জন্য অপেক্ষা করার বদলে মানুষ নিজেরাই উদ্যোগ গ্রহণ করেছে। এসো আমরা নিজেরাই স্বর্গে পৌঁছার একটি শহর ও টাওয়ার বানিয়ে ফেলি। স্বর্গকে পরিমাপ করার এই চেষ্টা গর্ব ও আত্মগরিমামূলক কাজ। মানুষ উৎসাহ ভরে নিজেই সুনাম অর্জন করতে চায়। এর ফলে যা হয়েছে তা ঐক্যে নয়, বরং অনৈক্য, বিভক্তি। এসব লোককে তাদের অনুমানের জন্য শাস্তি দিতে ঈশ্বর তাদেরকে পুরো দুনিয়ায় ছড়িয়ে দিলেন এবং তাদের ভাষাকে এত এলোমেলো করে দিলেন যে তারা আর একে অন্যকে চিনতে পারল না। এরপর থেকে স্থানটিকে বাবেল বলার কারণ হলো ঈশ্বর ভাষাকে সেখানে তালগোল পাকিয়ে দিয়েছেন। জের কাহিনী বেবিলন ও সেখানকার বিস্ময়কর উপাসনালয় সম্পর্কে প্রবল বৈরিতা প্রকাশ করে। এটি ঈশ্বরদের প্রবেশদ্বার হওয়ার বদলে বিচ্ছিন্নতার, অনৈক্যের ও বিভেদের উৎসে পরিণত হয়েছিল, যা সবচেয়ে জঘন্যভাবে নশ্বর অস্তিত্বকে বৈশিষ্ট্যপূর্ণ করে তুলেছিল। শান্তি ও পুনঃ একত্রীকরণে নগরী জায়নের উপাসনাকারীদের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন। সেখানে ঈশ্বর তার উত্তরাধিকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন এমন এক পবিত্র পর্বতে ইসরায়েল জাতি সমবেত হতে পারত। এটি মানবীয় উচ্চাভিলাষ ও ক্ষমতার লোলুপতার শিকড় গেড়ে থাকা কৃত্রিমভাবে তৈরি পবিত্র কোনো স্থান ছিল না। মাউন্ট জায়নের উপর সুলাইমানের নির্মিত টেম্পলটি তীর্থযাত্রী ও উপাসনাকারীদেরকে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করার সুযোগ দিত। পরের অধ্যায়ে আমরা দেখতে পাব অনেকেই সেখানে জিহোবার প্রত্যাদেশ লাভ করার আশা করত,
বাবেলের নির্মাতাদের মতো দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ার বদলে তাদের অনেকে জিহোবার টেম্পলে প্রবেশের সময় বাড়িতে ফিরে এসেছে বলে অনুভব করত। ঐশী প্রতীক হিসেবে টেম্পলটি ছিল বিশ্বের উর্বরতা ও শৃঙ্খলার প্রতীক। তবে নিকট প্রাচ্যের অন্যান্য দেশের মতো এর মহাপবিত্রতা বর্তমানে আমরা যাকে সামাজিক ন্যায়বিচার বলি তার সাথে অবিচ্ছেদ্য ছিল। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন নিজেদের রাজ্য থাকায় ইসরায়েল ও জুদার লোকজন স্বাভাবিকভাবেই ঐশী রাজ্যের স্থানীয় আদর্শ গ্রহণ করেছিল। রাজা ছিলেন জিহোবার মেসিয়া তথা তার তৈলসিক্ত ব্যক্তি। ঈশ্বরের পবিত্র পর্বত জায়নে নিজের অভিষেকের দিনে ঈশ্বর তাকে তার নিজের ছেলে হিসেবে গ্রহণ করতেন। তার স্থান ছিল টেম্পলের কাছেই এবং তার বিচার করার সিংহাসনটি ছিল দেবীরে জিহোবার সিংহাসনের পাশে। তার দায়িত্ব ছিল ঈশ্বরের শাসন জারি করা, এই ভূমিতে ঈশ্বরের নিজের ন্যায় বিচার নিশ্চিত করা। সালম আমাদের বলে রাজাকে গরিবদের রক্ষা করতে হবে, অভাবগ্রস্ত শিশুদের সহায়তা করতে হবে এবং তাদের উপর নির্যাতনকারীদের ধ্বংস করতে হবে। এই ন্যায় বিচার বিরাজ করলে রাজ্য শান্তি, সম্প্রীতি ও উর্বরতা থাকবে। প্রাচীন দুনিয়ায় আকুল ও অব্যাহতভাবে যে বস্তুটি কামনা করা হতো, জিহোবা তা নিশ্চয়তা সহকারে প্রদান করবেন, কারণ জায়ন এখন জিহোবাই উত্তরাধিকার। ফলে এটি সব সময়ের জন্য ঈশ্বরের সংরক্ষিত। কিন্তু জায়নে যদি ন্যায় বিচার না থাকে তবে নিরাপত্তা ও শান্তি বিরাজ করার কোনো নিশ্চয়তা নেই। আদর্শটি তিনটি শব্দে প্রকাশ করা যায়। এই শব্দগুলো জেরুজালেমে, শামে বারবার দেখা যাবে। মিসপাত ন্যায় বিচার, জেদেক সত্যনিষ্ঠতা ও শালোম বা শান্তি। মিসপাত শব্দটির আসলে আইনগত পরিভাষা, এর অর্থ বিচার বা রায়। তবে এই দিয়ে মাউন্ট জায়নের উপর জিহোবার সম্প্রীতিপূর্ণ শাসনও প্রকাশ করে। আর্ক অব দি কভেনান্টটি দেবীরে নিয়ে আসার সময় জিহোবা তার পবিত্র পর্বতের উপর সিংহাসনে আরোহণ করে এবং এর মাধ্যমে তিনি জেরুজালেমের সত্যিকারের রাজায় পরিণত হন। আর নশ্বর রাজা ছিলেন স্রেফ তার মানবীয় প্রতিনিধি। মানব রাজার দায়িত্ব হল জেদেক প্রতিষ্ঠা করা। কেনানে জেদেক তথা ন্যায়বিচার ও সত্যনিষ্ঠতা ছিল সূর্য ঈশ্বরের গুণ। তিনি গোপন অপরাধগুলো সামনে নিয়ে আসতেন, নির্দোষ লোকদের উপর করা অন্যায় শুধরে দিতেন, বিচারক হিসেবে পুরো দুনিয়ার উপর নজর রাখতেন। জায়নে জিহোবার প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে জেদেক তারও গুণে পরিণত হলো। তার রাজ্যে ন্যায়বিচার বিরাজ করছে কিনা, অরক্ষিতরা সুরক্ষা পাচ্ছে কিনা, দুর্বলদের শক্তিশালীরা নির্যাতন করছে কিনা তার নজর রাখতেন। কেবলমাত্র তখনই জায়ন পরিণত হতো শান্তির নগরীতে। শালম শব্দটি শান্তি হিসেবে অনুদিত হলেও এটির মূল অর্থ ছিল পূর্ণাঙ্গতা, সামগ্রিকতা, অর্থাৎ লোকজন তাদের ঐশী স্থানগুলোতে সামগ্রিকতা ও পূর্ণাঙ্গতার অনুভূতি কামনা করত। অর্থাৎ শালমের মধ্যে কল্যাণের সামগ্রিক ধারণা তথা উর্বরতা, সম্প্রীতি, যুদ্ধে সফলতা অন্তর্ভুক্ত ছিল। শালমের অভিজ্ঞতা দুনিয়ার বুকে মানুষের মধ্যে বিদ্বেষ সৃষ্টিকারী অনৈতিকতা ও বিচ্ছিন্নতাবোধ বাতিল করে দেয়। আমরা দেখেছি এটি ঈশ্বরের সাথে সম্পৃক্ত শান্তির অনুভূতিও। তবে জাদেক বা সত্যনিষ্ঠতা যদি না থাকে তবে পবিত্র নগরীটি শান্তির হতে পারে না। ইসরায়েলের লোকজন বারবার এটি ভুলে গিয়েছিল। তারা পরে জেরুজালেমের পবিত্রতা ও অখণ্ডতার উপর মনোনিবেশ করেছিলেন, এর বিশুদ্ধতা রক্ষার জন্য লড়াই করেছিল। তবে নবীরা তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, তারা যদি ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রয়াস না চালায় তবে তারা অনিবার্যভাবেই শালম হারানো তাদের ললাট লিখন হবে। জায়নের উপর জিহোবার টেম্পল নির্মাণ করে তাকে সেখানে প্রতিষ্ঠিত করার মাধ্যমে সুলাইমান কেনানীদের ধারা অনুযায়ী দাউদীয় রাজবংশের নামে আনুষ্ঠানিকভাবে ভূমিটি গ্রহণ করলেন। জিহোবা এখন জেরুজালেমের শাসক, আর ইসরায়েল তার লোকজন হওয়ায় ভূমিটি তাদের হয়ে গেল। মাউন্ট জাফনে বালের প্রাসাদটি আশপাশের এলাকাটিকে তার হস্তান্তর অযোগ্য উত্তরাধিকারে পরিণত হয়েছিল। এখন শাশ্বত উত্তরাধিকার হিসেবে জায়ন হল জিহোবার টেম্পল ও জিহোবার সিংহাসন ছিল দাউদ পরিবারের শাশ্বত উত্তরসূরি হিসেবে জেরুজালেমে সুলাইমানের দাবির ভিত্তি। টেম্পল নির্মাণ ছিল বিজয়মূলক কাজ, এর অর্থ হল ঐশী সহায়তায় প্রতিশ্রুতি ভূমিটি দখল করা। অট্টালিকা ঘোষণা করছিল
ইসরায়েলের যাযাবর দিনের অবসান ঘটেছে, ঐক্যবদ্ধ রাজ্যের জনগণ অবশেষে বাড়ি ফিরেছে, নিজেদেরকে এমন এক স্থানে প্রতিষ্ঠিত করেছে যেখানে তারা ঐশীর ঘনিষ্ঠতায় বসবাস করতে পারবে। অবশ্য চূড়ান্তভাবে সুলাইমান ছিলেন একটি হতাশা। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে ডিউটোরোনমিস্ট ইতিহাসবিদ তাকে মূর্তিপূজক বিবেচনা করেছেন। সুলাইমান তার বিদেশি সব স্ত্রীর জন্য জেরুজালেমে আলাদা আলাদা মন্দির নির্মাণ করেছিলেন। তিনি আশপাশের সব দেবতা, সিডনের দেবী আস্তারতে, আম্মনের দেবতা মিলকম, মোয়াবের দেবতা চেমোসের পূজাও করতেন। জেরুজালেমের পূর্ব দিকের পাহাড়গুলোতে মিলকম ও চেমোসের বেদিও ছিল। বিশ্বাস করতেন যে এই অবিশ্বস্ততার কারণে সুলাইমানের মৃত্যুর পর তার ইসরায়েল ও জুদার ঐক্যবদ্ধ রাজ্যটি ভেঙে গিয়েছিল। তবে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গিতে লিখেছেন। ৬ষ্ঠ শতক নাগাদ ইসরায়েলিরা পুরোপুরি একেশ্বরবাদী হয়ে পড়েছিল। তারা তখন বিশ্বাস করতে শুরু করেছিল জিহোবাই একমাত্র ঈশ্বর, অন্য সব দেবতা মিথ্যা। তবে সুলাইমান ও তার প্রজারা তখনও ওই বিশ্বাসের সাথে একমতে ছিলেন না। সুলাইমানের নির্মিত টেম্পলটিতে পৌত্তলিক মূর্তি যেমন কারো কাছে অদ্ভুত ঠেকেনি, একইভাবে জেরুজালেমে সুলাইমানের নির্মিত অন্যান্য মন্দিরও সম্ভবত তার স্ত্রীদের প্রতি সৌজন্যতা প্রদর্শনমূলক কাজ হিসেবে বিবেচিত হয়েছিল। এগুলোতে জিহোবার মর্যাদা প্রভাবিত হয়নি। তিনি তখনও ছিলেন জায়নের রাজা। ছোট ছোট এস্টাবলিশমেন্টে অপেক্ষাকৃত ক্ষুদ্র ঈশ্বরদের ওপর প্রভুত্ব করতেন। অবশ্য সাম্যবাদীদের চিত্রে ঐশী সভায় অন্যান্য ঈশ্বরের ওপর তাকে প্রভুত্ব করতে দেখা যায়। তবে সুলাইমান যদি ব্যর্থ হয়ে থাকেন, তবে তার কারণ তিনি যাদেরকে অনুসরণ করেননি। তার রাজ্যের রাজনৈতিক অর্থনীতি ছিল দুর্বল, সম্পদ ফুরিয়ে যাওয়ায় সাম্রাজ্যের পতন ঘটে, আর সুলাইমানের কথিত বিপুল সম্পদ সত্ত্বেও জাতিটি তার সীমার বাইরে সম্প্রসারিত হয়েছিল। সুলাইমান টায়ারের রাজা হিরমের কাছে থেকে মূল্যবান সামগ্রী কিনেছিলেন, কিন্তু ঋণ শোধ করতে পারেননি। এ কারণে তিনি টায়ারকে সম্ভবত পশ্চিম গ্যালিলিতে ২০টি শহর ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। তার শক্তিশালী সেনাবাহিনী সত্ত্বেও সুলাইমান কিন্তু দাউদের কাছ থেকে উত্তরসূরি হিসেবে পাওয়া ভূখণ্ড ধরে রাখতে পারেননি। প্রথমে ইদম ও পরে দামাস্কাসের পতন ঘটে, তারা স্বাধীনতা লাভ করে। তবে আরও মারাত্মক ব্যাপার ছিল তার নিজের রাজ্যই অসন্তুষ্টি ও অস্থিরতায় পড়ে উঠেছিল। দাউদের নিজ রাজ্য জুদাকে আনুকূল্য প্রদান করায় তিনি এর পরিণামে ইসরায়েল রাজ্যের আনুগত্য প্রায় হারিয়ে ফেলেছিলেন। সুলাইমান এ থেকে শিক্ষা গ্রহণ করেননি। মনে হচ্ছে তিনি ইসরায়েলকে শোষণ করতেন। একে সমান অংশীদার বিবেচনা না করে একে বিজিত ভূখণ্ডের মতো দেখতেন। তিনি তার দেশের উত্তর অংশকে ১২টি প্রশাসনিক ইউনিটে ভাগ করেছিলেন। প্রতিটির ১ মাস করে রাজদরবারের সবকিছু যোগান দিত এবং বেগার খাটতে বাধ্য করতেন। দক্ষিণের জুদা রাজ্যের জন্য এ ধরনের কোনো ব্যবস্থা ছিল না। অধিকন্তু লোকজন বেগার শ্রমের বিরুদ্ধে তিক্তভাবে ক্ষুব্ধ ছিল। প্রাচীন দুনিয়ায় বাধ্যতামূলক শ্রম স্বাভাবিক বিষয় ছিল। দাউদও বাধ্যতামূলকভাবে সৈন্যদলে যোগদানের নীতি চালু করেছিলেন, এতে কেউ আপত্তি করেনি। অবশ্য বিশাল নির্মাণ কর্মসূচির জন্য সুলাইমানের বিপুল শ্রম শক্তির প্রয়োজন ছিল। এতে অর্থনীতির ক্ষতি হয়েছিল, কারণ ভবন নির্মাণ কাজ উৎপাদনশীল নয়। আবার বেগার শ্রমের ফলে পুরুষদেরকে সম্পদ উৎপাদনের উৎস ভূমি ও নগরী থেকে সরিয়ে নেওয়া হয়। আরও খারাপ বিষয় হলো বাধ্যতামূলক শ্রম ছিল সুস্পষ্ট অবিচার। আমাদেরকে বলা হয়েছে ইসরায়েলের ৩০,০০০ লোককে বাধ্যতামূলক শ্রমিক হিসেবে ভর্তি করা হয়েছিল, কিন্তু জুদা থেকে এ ধরনের ভর্তি করার কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের লোকজন ক্রুদ্ধ হয়ে জেরুজালেম থেকে বের হয়ে যাওয়ার স্বপ্ন দেখছিল। আমরা দেখেছি প্রাচীন দুনিয়ায় ন্যায় বিচারের মতবাদ কোনো ধার্মিক স্বপ্ন নয়, বরং সুষ্ঠু রাজনৈতিক ধারণার মধ্যেই তা নিহিত ছিল। সামাজিক অস্থিরতার কারণে রাজ্যের পতন ঘটত। প্রজাদের ওপর বিপুল বোঝা চাপিয়ে দেওয়া ব্যবস্থার কারণেই ত্রয়োদশ শতকে উগারিতের পতন ঘটেছিল। সুলাইমান তার প্রজাদের প্রতি ন্যায় বিচার না করার কারণেই তার রাজ্য ভেঙে গিয়েছিল। এটি ছিল তার উত্তরসূরিদের জন্য শিক্ষণীয় বিষয়। নিজের রাজ্য যে বিপদে রয়েছে তা সুলাইমান টের পেয়েছিলেন। আমরা দেখতে পাই জীবনের শেষ বছরগুলোতে তার দাস শ্রমিকদের ইসরায়েল কর্মকর্তা
জেরোবোয়াম রাজার সাথে সংঘাত জড়িয়ে পড়েছেন। আমাদেরকে বলা হচ্ছে উত্তরাঞ্চলীয় নবীদের একজন ভবিষ্যৎবাণী করেছেন সুলাইমানের রাজ্য দুই টুকরো হয়ে যাবে। জেরোবোয়াম ইসরায়েলের উত্তরাঞ্চলের 10টি গোত্রকে শাসন করতেন। এতে মনে হচ্ছে জেরোবোয়াম বিদ্রোহের পরিকল্পনা করেছিলেন। সুলাইমান তাকে গুপ্তভাবে হত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু জেরোবোয়াম মিশরে পালিয়ে গিয়ে ফারাও শিশাকের রাজদরবারে আশ্রয় গ্রহণ করেন। তাকে দীর্ঘদিন নির্বাসনে থাকতে হয়নি। কিছুদিনের মধ্যেই প্রায় 40 বছর শাসন কাজ পরিচালনা করে খ্রিস্টপূর্ব 930 সালের দিকে সুলাইমান পরলোকে গমন করেন। তাকে ডেভিডে তার পিতার পাশে সমাহিত করা হয়। তার উত্তরসূরি হন তার ছেলে রেহবোয়াম। সুলাইমান যে বিপর্যয়ের আশঙ্কা করেছিলেন তা খুবই দ্রুততার সাথে ইসরায়েল ও জুদা রাজ্যের ওপর আঘাত হানে। সুলাইমান আলাইহিসসালাম। বন্ধুরা, আমরা ইসলামী উৎসমূলে নবী সুলাইমান আলাইহিসসালামকে যেভাবে নবী অবয়ব দেখি বা দেখানো হয়েছে, তাতে আল্লাহ কর্তৃক প্রেরিত সকল নবী রাসূলগণই নিষ্পাপ পুত পবিত্র। কিন্তু ইহুদি ও খ্রিস্টান সংস্কৃতিতে বা তাদের বাইবেলে যেভাবে আমাদের পূর্ববর্তী নবীদের চরিত্র চিত্রণ করার চেষ্টা করা হয়েছে, তাতে আমরা মুসলিম হিসেবে বিব্রত হই, কিংবা বলতে পারেন এসব বর্ণনা আমাদের শ্রবণ করাও অনেকটা অস্বস্তিকর। তার উপর থাকে ধর্মীয় বিধান। যাই হোক, যেহেতু লেখক একজন অমুসলিম তথা খ্রিস্টান, তিনি এসব ঘটনা বর্ণনা করতে গিয়ে মানবরচিত বাইবেলগুলো থেকে উদ্ধৃতি দিচ্ছেন। মূলত তাতে তিনি মহামানব কিংবা নবীগণের সম্মান অসম্মানের প্রতি দৃষ্টিগোচর করে ইতিহাসের মাইল ফলকগুলোকে খুঁজে ফিরছেন। তাতে আবার যুক্ত করছেন নিজের সুচিন্তিত মতামত, যেমন বাইবেল কোনো ঘটনার একরকম বর্ণনা দিচ্ছেন, আবার সমসাময়িক কোনো ঐতিহাসিকের গ্রন্থে অন্য একটি বর্ণনা রয়েছে। সেক্ষেত্রে তিনি যে বর্ণনা তার কাছে অধিক জুৎসই মনে হচ্ছে তাই তিনি গ্রহণ করছেন, কিংবা উভয়ের সমন্বয় করে তিনি তৃতীয় কোনো মতামত দেওয়ার চেষ্টা করছেন। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরের পর্বে ফিরছি জুদানগরী নিয়ে। ততক্ষণ পর্যন্ত এই তথ্যবহুল ডকুমেন্টারিটি নিজেও দেখবেন, প্রিয়জনদেরও দেখার জন্য শেয়ার করে দিবেন। সাথে সাথে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।